হ্যালো, ডাকউইলসের তরফ থেকে প্রথম আমাদের একটা মুভি রিভিউ বা রেকমেন্ডেশন বলতে পারেন, সেটা নিয়ে আমি এলাম। যে দুটো ভিডিও ক্লিপস আপনারা দেখলেন, সেটা জেমস ওয়ানের লেখা স্ক্রিপ্ট, বেসিক্যালি মেগান মুভির, যেটা পার্ট ওয়ানটা বেরিয়েছে 2022-তে অ্যান্ড পার্ট টুটা এই বছর 2025-এ বেরোলো। এটা বেসিক্যালি গল্প হচ্ছে একটা, আমরা দেখেছিলাম না চাকি, তারপরে আমরা দেখেছিলাম রোবট, হ্যাঁ, যেখানে চিট্টিকে আমরা দেখি, বা খিলৌনা বানা খলনায়ক, যেখানে পুতুল বা এরা বেসিক্যালি তার মধ্যে একটা হরর এলিমেন্ট দিয়ে সেটাকে বেসিক্যালি করা হতো। এবার মেগান সিনেমাটা বেসিক্যালি যেটা হচ্ছে যে একটা ফ্যামিলি যাদের কার অ্যাক্সিডেন্ট হয়, তার যে বাচ্চা মেয়েটি, যে ক্যাডি, সে এবার একা হয়ে যায়। তো ফ্যামিলি যে মানে ক্যাডি যে মাসি ছিল, মানে আন্ট জেমা, সে তাকে বাড়িতে নিয়ে যায় তার দেখাশোনা করার জন্য, বেসিক্যালি তার প্যারেন্টিং বা অ্যাজ আ গার্জেন থাকার জন্য। এবার জেমা হচ্ছে একজন রোবোটিক সায়েন্টিস্ট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করছে, এবং সে বানাচ্ছে কিছু এমন মডেলস বা রোবটস যারা এই বাচ্চাদের সাথে থাকবে বা বয়স্কদের সাথে থাকবে, স্পেসিফিক্যালি বাচ্চাদের সাথে থাকবে, তাদের বন্ধু হবে, তাদের সাথে খেলবে। অ্যান্ড মেগানকে স্পেসিফিক কিছু কোডিংস করা হয়েছে যে টু প্রোটেক্ট ক্যাডি আগেনস্ট এনি সর্ট অফ ইমোশনাল বা ফিজিক্যাল থ্রেট। এবার এটাকে সে একটা কমান্ড হিসেবে ফলো করে কোনো টাইপেরই কিছু হলে না, সে ওটাকে একটা এলিমিনেশন থ্রেট ভাবতো, মানে যে থ্রেটই আসতো সেটাকে সে এলিমিনেট করে দিত। তো এইভাবে হররটা বেসিক্যালি এসক্যালেট হয়। দুর্দান্ত সিনেমাটোগ্রাফি। আই জাস্ট হোপ, কেন এরকম সিনেমা মানে ইন্ডিয়ান ফিল্মোগ্রাফিতে হয় না, বা কেন করতে পারে না, আই রিয়েলি ডোন্ট নো। যদি আপনাদের মনে থাকে যে এরকম কোনো সিনেমা বা কিছু আছে, অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। আর ডেফিনেটলি সাবস্ক্রাইব অ্যান্ড বেল আইকনটি প্রেস করে দিন, বিকজ আমাদের এখানে রেগুলারলি অডিও বুকস আসবে অ্যান্ড ছোটো এআই ফিল্মস আসবে, অ্যান্ড ইভেন আমরা প্রোডাকশন করছি ইন প্রপার ফিচার ফিল্মস অ্যান্ড শর্ট ফিল্মস স্পেসিফিক টু থ্রিলার্স অ্যান্ড হরর। সেটা নিয়েও আমরা বেসিক্যালি কাজ করব। তো ব্যাক টু মেগান। মেগান পার্ট টুতে কী হচ্ছে যে একটা মিলিটারি গ্রেড অ্যান্টাগনিস্টিক রোবটও তৈরি করা হয়েছে, তার নাম হচ্ছে অ্যামেলিয়া। এবার তাকে কিছু কভার্ট অপারেশনসে ইউজ করা হয়, কিন্তু সেই কভার্ট অপারেশনসে সে যখন যাচ্ছে, সে একটা রোগ এজেন্টের মতো বিহেভ করে যাকে প্রোটেক্ট করতে যাওয়া ছিল তাকে এলিমিনেট করে দিয়েছে। এবার কিভাবে মেগান অ্যান্ড অ্যামেলিয়া কানেক্টেড, এটার জন্য আপনাদেরকে ফিল্মটা দেখতে হবে। ফিল্মটা আইদার অ্যামাজন প্রাইমে পেয়ে যাবেন আপনি, বা যাদের জিও হটস্টার আছে তারা জিও হটস্টারে আরামসে আপনারা ফ্রিতে এটাকে বেসিক্যালি দেখতে পাবেন। তো সোশ্যাল মেসেজটা না এই ফিল্মে ভীষণ ইম্পর্ট্যান্ট। আমরা প্যারেন্টসরা, যারা প্যারেন্টস থাকে, তাদের যাদের বাড়িতে বাচ্চা আছে অ্যান্ড অল, আমরা খুব তাড়াতাড়ি বাচ্চাদের হাতে মোবাইল থেকে ট্যাবলেট থেকে শুরু করে সব কিছু জিনিস দিয়ে দিই ডিস্ট্র্যাক্ট করার জন্য, যাতে আমরা প্রপার কাজে বা এগুলোতে আমরা থাকতে পারি। এবার সেটা থেকেই প্রবলেমটা হচ্ছে যে কোনো গ্যাজেট বা অন্য কোনো জিনিস, ইভেন যদি আমি অ্যাজ আ পার্সনও ভাবি যে ফ্যামিলির বাইরে অন্য কারো থেকে আমি ইমোশনাল সাপোর্ট পাবো বা ভালোবাসা পাবো বা সে কম্প্যানিয়নশিপটা পাবো, সেটা কি আদৌ পাওয়া যায়? দ্যাট ইজ দি পয়েন্ট অফ থিঙ্কিং অফ দিস পার্টিকুলার স্টোরি। যারা দেখেননি, ডেফিনেটলি গিয়ে দেখুন। একটা হরর আছে, সায়েন্স ফিকশন আছে, থ্রিলার আছে, যেখানে একটি রোবট কিভাবে সে তার কমান্ডকে আউট ফলো করে কিভাবে ম্যাসাকার করছে। ডেফিনেটলি ভাইরাল ডান্সটা তো প্রচণ্ডভাবে ভাইরাল হয়েছে। অ্যান্ড বেশি কোনো ক্রিটিসিজম বা রিভিউ করার জন্য আমি এই ভিডিওটা বানাইনি, আর আমার এখানে কোনো ভিডিও ক্রিটিসিজমের জন্য বানানো হবে না, বা অ্যাজ এ ক্রিটিক বেসিক্যালি আমি রেকমেন্ডেশন ভিডিওজই আপনাদের জন্য বানাবো। শুনতে থাকুন, সাপোর্ট করতে থাকুন। থ্যাংক ইউ।